বর্ধমান বিশ্ববিদ্যালয় এক্সিকিউটিভ কাউন্সিলরের বৈঠকে যোগ দিতে গিয়ে টিএমসিপির বিক্ষোভের মুখে পড়েছেন রাজ্যপাল মনোনীত উপাচার্য এবং রেজিস্ট্রার। তৃণমূলের বাধার মুখে পড়ে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যেতে বাধ্য হন উপাচার্য গৌতম চন্দ্র। বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়ের নিজের ঘরেও ঢুকতে পারেননি তিনি। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলরের বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন রেজিস্ট্রার সুজিত চৌধুরী। তাকেও গাড়ি বারান্দাতে আটকে দেওয়া হয়। একটি ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েব কুপা এবং তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠন। বিক্ষোভের মুখে রেজিস্ট্রারও ফিরে যেতে বাধ্য হন। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর মেন গেটে তালা লাগিয়ে দেওয়ায় ফিরে যান উপাচার্য গৌতম চন্দ্র। ওয়েব কুপার বক্তব্য, অন্তর্বর্তী উপাচার্য এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকতে পারেন না, সেই কারণেই বাধা দেওয়া হয়েছে। এসেছিলাম আমাদের অফিসে, কালকে আমি ছিলাম না, কিছু ফাইল সই করতে এসেছিলাম, একটু আগেই এসেছিলাম, বেশি অনেক আগে, কিন্তু দেখছি এখনও কোনো বুঝতে পারছি চারিদিকে ঘেরা হয়ে আছে। হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে পরিষ্কার নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে যে এই সময় ইন্টারিম ভিসির দ্বারা কোনো ইসি করা সম্ভব না। এর আগের ইসিটাও উনি গণতান্ত্রিকভাবে করার চেষ্টা করেছিলেন, এবারও তাই করছেন। সেই জন্য আমরা সার্বিকভাবে টিএমসিপি, ছাত্র পরিষদ, ওয়েব কুপা এবং আমাদের কর্মচারী ইউনিয়ন সবাই মিলে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এটা পরিষ্কার করে দিতে চাই যে যতক্ষণ না আমাদের ফুল টার্ম ভিসি আসছে ততক্ষণ আমরা কোনো ইসি করতে দেবো না।